আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তৈরি করে দেখাবো পাতাকপির চপ বা পাকোড়া রেসিপিটি না টেনে পুরোটাই দেখলে আপনারা এরকম পাতাকপি দিয়ে মুচমুচে একটি চপের রেসিপি তৈরি করে নিতে পারবেন। এই চপটা সকাল বিকাল চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখে নিন আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি। প্রথমে একটা মিক্সিং বলে আমি পাতাকপি কুচি করে কেটে নিয়েছি, তাতে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা নর্মাল টেম্পারেচারে আছে। এরপর ধনিয়া পাতা কুচি দিয়েছি বেশ কিছুটা। তারপর অর্ধেক গাজর আমি কুচি করে দিয়েছি, ঝালের জন্য 2টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি, একটা টমেটো কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণ আর ঝালটা যার যার স্বাদ অনুযায়ী। আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, তাতে স্বাদের কোনো হেরফের হবে না, তবে দিলে স্বাদটা আর একটু বেশি ভালো আসবে। এরপর এখানে 1/2 চা চামচ দিয়েছি কালো জিরা। এবার মশলার সঙ্গে পাতাকপিটা খুব ভালোভাবে আমাদের মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে এখানে বাইন্ডিংসের জন্য এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের আটা আর 1/3 কাপ বেসন। যদি চালের আটাটা হাতের কাছে না থাকে তাহলে এখানে 1/3 কাপ আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। কর্নফ্লাওয়ার বা চালের আটা নাস্তাটাকে অনেক বেশি মুচমুচে তৈরি করবে। যে কোনো পাকোড়া যদি মুচমুচে তৈরি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে, সেক্ষেত্রে আপনারা এখানে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন। এবার চালের গুঁড়া আর বেসনটা খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি সরাসরি নাস্তাগুলো ভাজতে চলে যাব। একটা প্যানে আমি তেল গরম উঠিয়ে দিয়েছি, আর এই যে আমি এরকম করে এই শেপে নাস্তাগুলো এবার তৈরি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে আমি পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ডুবো তেলে ভেজে নিতে পারেন, আমি এরকম অল্প তেলে ভেজে নিচ্ছি, তাতেও নাস্তাগুলো খুব সুন্দর তৈরি হবে। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমাদের নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যদি আপনারা হাই ফ্লেমে নাস্তাগুলো ভাজতে যান দেখা যাবে খুব দ্রুতই কালার চলে এসেছে, কিন্তু ভিতর থেকে নাস্তাগুলো পারফেক্টলি কুক হয়নি। এই ব্যাপারটা খেয়াল রাখবেন। এই যে আমি এরকম উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে কিন্তু নাস্তাগুলো ভেজে নিয়েছি। তো প্রথম ব্যাচে দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটা নাস্তা ভেজে নিয়েছি, সবগুলো নাস্তায় আমি একে প্রসেসে ভেজে তুলে নিয়েছি। তো আপনারা এই নাস্তাটা কিন্তু ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, ভাতের সাথেও খুব ভালো লাগবে। তো আমাদের আজকের পাতাকপির পাকোড়াটা তৈরি হয়ে গিয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।